আসসালামু আলাইকুম। তো এই তো আজকে চলে যাচ্ছি হলো গা ভাসুরের মেয়ের হচ্ছে গিয়া বউ ভাত। তো সেই বউ ভাতে যাচ্ছি। এখন হচ্ছে গিয়া যাব যেখানে গাড়ি রাখা আছে সেখানে যাব। আর যেখানে গাড়ি রাখা আছে সেখানে যেয়ে তারপরে হচ্ছে গিয়া আমি এই তো গাড়ির এখানে দাঁড়িয়ে আছি। মানে এখানে হচ্ছে গিয়া গাড়ি সবগুলো গাড়ি রাখা আছে। এখনো সব মানুষ আসে নাই। আসলে অনেকে বাকি আছে। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ গাড়িতে আমি আগে উঠলে হয়তো অস্থির হয়ে যাব। আর আমার গাড়ির হচ্ছে গিয়া জার্নি একদমই আমি জার্নি সহ্য করতে পারি না। গাড়িতে উঠলে আমার অনেক জার্নি লাগে। তো আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তো এখন তো উঠলাম, তো গাড়ি ছেড়ে দিছে। তো দেখেন গাড়িতে উঠে আমি হচ্ছে গা সিটের ভিতরে হচ্ছে গা আমার মাথাটা লাগিয়ে রাখছি কারণ আমি গাড়ির জার্নি একদমই সহ্য করতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ চলে আসলাম মেয়ের বউ ভাতে। শ্বশুর বাড়ির যেখানে হচ্ছে গা সেন্টারে চলে আসলাম। তো এখন হচ্ছে গিয়া সবাই ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢুকে তারপরে হচ্ছে গিয়া একটু বিশ্রাম নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তারপরে এই তো এখানে এসে তারপরে একটু স্টেজে উঠলাম, উঠে সবার সাথে একটু ছবি টবি তুলতেছি আর দেখতেছি যে ডেকোরেশনটা কিরকম। আসলে অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনটা। তো আমি বলতেছি আসেন একটু দাঁড়িয়ে ছবি টবি তুলি, ভিডিও টিডিও করি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি। আর আমাদের মানুষ তো সব আসে নাই আসলে, যারা আমাদের পিছে পড়ে আছে ওনারা হচ্ছে গিয়া উম, মানে রাস্তা হারিয়ে ফেলছে। তো সবাই আসে নাই। তো আসতেছে সবাই, আর এই দিক দিয়ে হচ্ছে গিয়া আমরা এসে একটু ভিডিও টিডিও করে তারপর ছবি টবি তুলে খেতে বসে পড়ছি। আসলে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 4টা বেজে গেছে। এত ক্ষুধা লাগছে, সকালবেলা তো নাস্তাও করি নাই কারণ ওর আব্বু বলছে নাকি 1টার ভিতর বের হতে হবে। সেখানে হচ্ছে গিয়ে আমরা বের হয়েছি 2:30টার দিকে, আর আস্তে আস্তে আমাদের 4টা বেজে গেছে। তো এসে হচ্ছে গিয়ে এখানে আমরা খেতে বসছি। এই তো আমার বড় ননদ, তারপরে হচ্ছে আমার ছোট ননদ, ননদের মেয়েরা সবাই মিলে হচ্ছে গিয়া বসছি। আর এই তো খাবারটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ, ওর আব্বু চলে আসছে, তো উনি এসে একটু খাওয়া দাওয়া করলো। তারপরে এই তো বউর সাথে একটু বসে ছবি টবি তুলতেছি, একটু ভিডিও করতেছি। তো ভালোই লাগলো। তারপরে হচ্ছে গা বউ তো স্টেজ থেকে নামলো, ওর দরকার ছিল, তো আমরা বসে বসে একটু ভিডিও করতেছিলাম। তারপরে এই তো মেয়েদেরকে নিয়ে বসে বসে একটু ভিডিও করতেছি আর একটু হাসাহাসি করতেছি, মজা করতেছি। আসলে কোথাও গেলে মজা না করলে ভালো লাগে না। তো এইখানেও দাঁড়িয়ে আমি কিছু ছবি তুললাম। তারপরে হচ্ছে গিয়ে এই তো মেয়ের বউ ভাতের যেই এটা লাগানো সেখানে আমি দাঁড়িয়ে আছি। আর বিয়ের অনুষ্ঠানে গেলে আসলে আমাদের পান খাওয়া হয় না, কিন্তু আজকে কেন জানি একটু পান খেতে ইচ্ছে করলো। ওর বাবাও খেতেছে, আসলে ওর আব্বুও কখনো পান খায়নি, আজকেই খেলো। তো আমি ভাবলাম একটু পান খাই। আর ইমতিয়াজ বলতেছে আম্মু আমাকেও একটু দাও। তো ইমরান তো পান খায়, ওর তো সমস্যা হয় না। তো ইমতিয়াজকে বানিয়ে দিছি পান, পান বানিয়ে দিছি। ইমতিয়াজ তো খেয়ে বলতেছে আম্মু আমার তো মুখ ছিলে যাইতেছে, মুখ তো পুরা জ্বলতেছে। আমি বললাম পান এরকমই লাগে, একটু খাও। আর ওফ টিস্যু দিয়ে ও কি করতেছে দেখেন, ওর জিবলা টিবলা তারপর সব মানে পরিষ্কার করতেছে টিস্যু দিয়ে। কুলি না করে সে হচ্ছে গিয়া টিস্যু দিয়ে জিবলা মুছলো। আর এদিক দিয়া রোজা বলতেছে চাচি আমি পান খাবো, দেখি কেমন লাগে। তো আমি বললাম আচ্ছা তোমার পান আমি বানিয়ে দিই। ইমতিয়াজ বললো না তোমার পান আমি বানাবো। আর ও পান বানাইতে মানে রোজার জন্য যে পানটা বানাইছে পানের ভিতরে বেশি করে চুন। তারপরে হচ্ছে গিয়া দেখেন কত চুন দিছে, কত পরিমাণ চুন দিছে, তারপরে সুপারি দিছে। রোজা বলতেছে এতগুলা চুন যদি আমি খাই আমার জিভলা তো পুরা পুড়ে যাবে, জিভলা পুরা ছিলে যাবে। বলতেছে চাচি একটু কমিয়ে দেন। তো আমি একটু চুন সুপারি কমিয়ে তারপর রোজাকে পান খাইতেছি, আমি খাইয়ে দিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া বসে বসে দেখেন তার কাণ্ড, সে আমার ব্যাগের হ্যান্ডেল ছুটিয়ে ফেলছে। তা আমি বলতেছি এটা ভেঙে ফেলছো, বলে যে না ভাঙি না, এটা ছুটে গেছে, লাগাতে হবে। তো আমি বললাম এই তোমার কাজ। তো এই তো উনি হচ্ছে গা লাগাইতেছে। আর তারপরে হচ্ছে গিয়ে আমরা এই তো সবাই মিলে বড় দাদা দাদার বউ, তারপরে হচ্ছে গিয়ে আমরা একটু সবাই মিলে ছবি টবি তুলে তো এখন তো বের হয়ে যাব। তো বের হয়ে যাইতেছি, বের হয়ে হচ্ছে গা যার যার গাড়িতে সে এসে উঠবো। তো বলতেছে যে যেভাবে আসছে আমরা সেইভাবেই যাব, কারণ তাহলে আর কোনো ঝামেলা হবে না আর কষ্টও হবে না। আর গাড়ির জার্নি তো ভাই আমি একদমই সহ্য করতে পারি না। মনে হচ্ছিল এখানে একটা সিএনজি যদি পাইতাম, সিএনজি দিয়ে গেলে আমার তো একটু ভালো লাগতো। তো গাড়িতে উঠে বসছি, আর এদিক দিয়ে দেখেন আমার বড় ননদের জামাই দুলাভাই সে আমার ব্যাগ হাইজ্যাক করছে। আমার ব্যাগ হাইজ্যাক করে সে আমার ব্যাগে যা পাইছে সব নিয়ে নিছে, বেশি পাই নাই ভাই, অল্প কিছু পাইছে। তার পকেটে ঢুকিয়ে নিছে। আমি বললাম আচ্ছা নেন, তো আমার ব্যাগটা আমাকে এখন দিয়ে দেন। তো
তো এই বলে তো গাড়ি ছেড়ে দিল, গাড়িতে উঠার পরে সবাই উঠছে, উঠার পরে গাড়ি ছেড়ে দিচ্ছে। তো আমরা এখন বাসায় চলে যেতেছি। বাসায় যেয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু ঘুমিয়ে বিশ্রাম নিব। তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।